হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা দেখুন, আজকে আমি সকাল সকাল আমার গাছে থেকে দুটো শসা আর এই ধুন্দুলগুলো আমি পেড়েছি। তো আমি সকালে উঠে দেখি কত সুন্দর সুন্দর ধুন্দুল হয়ে আছে। তো এগুলো আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই হচ্ছে দেশি চিংড়ি। এই ছোটো ছোটো চিংড়িগুলো কিন্তু খুবই টেস্টি হয় এবং রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই কারণে ছোটো চিংড়ি দিয়ে ধুন্দুল রান্না করলে কিন্তু খুবই মজা হয় রান্নাটা। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি এই রান্নাটা করব। তো যারা যারা আসলে এই ধরনের রান্না করতে জানেন না, তাদের জন্য কিন্তু আমি ভিডিওটা করেছি। আর আমি জানি অনেকেই রান্না করতে জানেন। তো তারা কিন্তু আবার ভেবেন না যে আমি তাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে? তো আসলে আমাদের বাংলাদেশের মধ্যে অনেকেই আছেন, অনেক আপুরা আছেন যে রান্না নতুন গৃহিণী হয়েছেন, তো রান্না করতে জানেন না। তারা কিন্তু এই ভিডিওটা দেখলে খুব ঝটপট করে রান্না করতে পারবেন। তো এই হচ্ছে আমার ধুন্দুল। এগুলো আমি ছিলে ফেলেছি। ছিলে দেখুন বন্ধুরা, অনেক মোটা মোটা, কিন্তু আপনারা আবার ভেবেন না যে এত মোটা ধুন্দুল। কিন্তু এগুলো হয়তো বুড়ো হয়ে গেছে, ভিতরে বীজ দানাগুলো যে শক্ত হয়ে গেছে, কিন্তু আসলে তা নয়। আমি কেটে দেখিয়েছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ছোট ছোট বিচিগুলো আছে। তো একদম কচি। আমার এই গাছের ধুন্দুলগুলো কিন্তু বড় জাতের। তো এগুলো অনেক বড় হয়, মোটা হলেও খুব সুন্দর কচি থাকে। তো এই ধুন্দুলটা কিন্তু বেশ মোটা সোটা। আমি এটা মনে করেছিলাম এটা হয়তো খাওয়া যাবে না, তারপরেও কেটে দেখি যে খুব সুন্দর কচি আছে। তো ভিতরেও কিন্তু একদম দানাগুলো খুব চিকন চিকন এবং ছোট ছোট আছে। তো প্রতিটা ধুন্দুলই কিন্তু খাওয়ার যোগ্য। একটা ধুন্দুল আমি ফেলি নাই, সব ধুন্দুলই আমি নিয়েছি এবং খুব সুন্দর কচি কচি আছে। তো এগুলো আমি এখন সুন্দর করে কেটে নিব। তো দেখুন বন্ধুরা, যে এই ধুন্দুলগুলো একদম সুন্দর করে এরকম করে ডিজাইন করে আমি একটু কেটেছি। এখানে এই কাটা কিন্তু অনেক রকম করেই কাটা যায়, গোল করেও কাটা যায়, আর এরকম বাঁকা বাঁকা করেও কাটা যায়। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নেবেন। তা আমি আজকে একটু বাঁকা বাঁকা করেই কেটেছি। তো কেটে আমি এটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে আমি রান্নায় চলে যাব। তো এই হচ্ছে, আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলোয়, তেলও দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে আসলে কিন্তু এখানে আমি যে চিংড়িগুলো আমি বেছে রেখেছিলাম, সেই চিংড়িগুলো আমি একটু ভেজে নিব, একটু লবণ দিয়ে চিংড়িগুলো ভেজে নিব। আর দেখবেন বন্ধুরা, এই চিংড়িগুলো হচ্ছে দেশি চিংড়ি। দেশি চিংড়িগুলো কিন্তু একটু তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু লাল কালার, লাল ভাবটা চলে আসে, লাল কালার হয়ে যায়। আর দেখবেন এক একটা চিংড়ি মাছ আছে যে সাদা রঙের, ওগুলো কিন্তু একদমই লাল হয় না। তো ওইগুলা নিশ্চয়ই ওইগুলা দেশি না, ওইগুলো হয়তো চিটাগাংয়ের চিংড়ি আছে আর অন্যান্য জায়গায় চিংড়ি আছে। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে চিংড়িগুলো প্রায় লাল কালার হয়েই এসেছে। তা এগুলো আমি এখন, এই চিংড়িগুলো একটু ভাজা হয়ে গেলে এগুলো তুলে রাখবো। তো আলাদা একটি বাটিতে তুলে রেখে আমি রান্নায় চলে যাব। তো এখানে আমি সেই একই ইয়েতে তেলে পেঁয়াজ ছেড়ে দিয়েছি আর একটু মশলা দিয়ে দিলাম। এই ধুন্দুল রান্না করার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মশলা খুবই কম পরিমাণ দিতে হয়, কারণ অত বেশি মশলা না দিলেও চলে। তো এই কারণে আমি অল্প একটু মশলাই দিয়ে দিয়েছি। তো মশলা দিয়ে আমি একটু কষিয়ে ধুন্দুলগুলো ছেড়ে দিলাম। আর আপনারা একটি কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ধুন্দুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। তো আলাদা কোনো পানি দেওয়ার কোনো দরকার নেই। তো এখান থেকে কিন্তু অনেক পানি বের হবে। আর চুলো ঢাকারও দরকার নেই, না ঢেকেই আপনারা কিন্তু রান্না করবেন, তাহলে পানিগুলো টেনে নিবে, তা না হলে অনেক পানি উঠে যাবে। তো আমি এখানে কাঁচামরিচ আর চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা আমি একটু অনেক বেশি দিয়েছি, কারণ এখানে গুঁড়ো মরিচ কিন্তু একটু কম দিয়েছি। তো এই হয়ে গেল দেখুন বন্ধুরা আমার ধুন্দুল রান্না। তো এখানে এই রান্নাটা কিন্তু একটু ঝোলঝোলি থাকবে, আর ঝোলঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে কাঁচামরিচের ফ্লেভার আসে। কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়েছি বলে কাঁচামরিচের ফ্লেভারটা এতটা সুন্দর হয়েছে যে তরকারির সাথে, পুরো তরকারির সাথে মিশে গিয়েছে। আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। আর ঘ্রাণ